পাহাড়ের একটা জিনিস কি জানো, তোমরা ফোনে বা ভিডিওতে যতটা না উপলব্ধি করতে পারবে, সামনাসামনি তার থেকে বেশি উপলব্ধি করতে পারবে। গ্যাংটকে সবাই নোংরা কিন্তু ডাস্টবিনেই ফেলে, আমাদের ওদিককার মতো রাস্তায় খেলো আর রাস্তায় ফেলে দিল তেমন না। আর এই হচ্ছে গ্যাংটক রোপওয়ে, এই যে সামনের টিকিট কাউন্টার। আর একটা কথা, 3 বছরের নিচে আর হ্যান্ডিক্যাপদের এই রোপওয়ের কোনো প্রকার টাকা লাগে না, তাদের জন্য একদম ফ্রি। এই হচ্ছে ঠাকুরবাড়ি মন্দির, দেখো খুব সুন্দর একটি মন্দির। এই যে এই হচ্ছে লাল মার্কেট গ্যাংটকে, এটি হচ্ছে সবজি মার্কেট প্লাস জামা কাপড় সবই পাবে এই মার্কেটটাতে। এই হচ্ছে বন্ধুরা ফেমাস এমজি মার্ক, এদিকেও তোমরা সব বিভিন্ন কাপড়ের দোকান পেয়ে যাবে। এই যে এখানেও বেশ সস্তা সস্তায় জ্যাকেট ট্যাকেট পেয়ে যাবে 500 টাকা 600 টাকায়। এটি হচ্ছে লাল মার্কেট। আজকে যেহেতু বৃহস্পতিবার টোটাল মার্কেটটা বন্ধ। যারা বাংলাদেশ থেকে আসছো, যারা হালাল খাবার খেতে চাও, তারা এই হোটেলটিতে খেতে পারো খাবার, পিওর সব কিছু হালাল এখানে। এটি লোকেশনটা বলি, এই হচ্ছে খান আঙ্কেল বিরিয়ানি হাউস। এই যে আজকে এখানে ডিনার করব আমরা, খাবার নিয়ে নিয়েছি। দেখো এই যে চিকেন ডেভিল উইংস, খেয়ে দেখি একবার। আর সাথে নিয়েছি হচ্ছে চিকেন বিরিয়ানি। এই গ্যাংটক আমি যা দেখলাম 90% কিন্তু দোকানদারি বিহারে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। গ্যাংটকেও কিন্তু গরম, তেমন ঠান্ডা নেই। দেখো হাফ টি শার্ট পরেই আছি এখন বাজে ঘড়িতে 12:30। তো এখন একটু বেরাবো। আজকে আর কোথাও ট্যুর না, আজকে হচ্ছে রোপওয়েতে যাবো, তারপর হচ্ছে পাশে একটা মন্দির আছে সেখানে যাব, প্লাস এমজি মার্ক ঘুরে দেখাবো তোমাদের। আর গ্যাংটকে আসলে অনেকে ভাবো যে একটু শপিং করি, কোথা থেকে করবে, তারপর মার্কেট টার্কেট সব দেখাবো তোমাদের আজকে, কোথায় সব থেকে চিপে তোমরা জিনিস কেনাকাটি করতে পারো, আরও সব মার্কেট, এখানকার লোকাল মার্কেট টার্গেট সব কিছু দেখাচ্ছি। হ্যাঁ, তো চলো এখন বেরানো যাক। এখন বেরিয়ে যাবো হচ্ছে সোজা রোপওয়ে। তো রোপওয়েতে গিয়ে তোমাদের সাথে ব্যাক করছি, কত কি রোপওয়ের ফেয়ার, কীরকম কী সব কিছু জানাচ্ছি। তো যাওয়া যাক এবার। এখন আমরা হোটেল থেকে বেরিয়ে এই ফুটপাথ দিয়ে রোপওয়ে যাচ্ছি। এখান থেকে আমাদের হোটেল থেকে মাত্র 15 মিনিট রোপওয়ে হেঁটে যেতে, তাই হেঁটে যাচ্ছি। এই যে মেন রোড, আর গ্যাংটকের রাস্তাটা পাশ দিয়ে ফুটপাথ করা আছে আর ঘেরাও আছে যাতে কেউ না বেরিয়ে যেতে পারে। তো চলো রোপওয়ের দিকে যাওয়া যাক। আমরা এইদিকে রোপওয়ে যাচ্ছি আর এইদিকে আমাদের যে হোটেল ছিল এই টার্ন নিয়ে। হ্যাঁ, তো এবার যাওয়া যাক সোজা। গ্যাংটকে একটা জিনিস সব থেকে ভালো লাগছে, আমি শিলংয়েও দেখেছিলাম রাস্তার ধার দিয়ে সেই ফুল গাছ, আর এই গ্যাংটকে কিন্তু প্লাস্টিক নিষিদ্ধ, তাই এতটা পরিষ্কার এখানে রাস্তাঘাট, আর সবাই খুব সচেতন এখানকার মানুষজন। গ্যাংটকে সবাই নোংরা কিন্তু ডাস্টবিনেই ফেলে, আমাদের ওদিককার মতো রাস্তায় খেলো আর রাস্তায় ফেলে দিল তেমন না, বুঝলে। এই হচ্ছে রোপওয়ে রাস্তা, আর রাস্তায় যেতেই পড়বে হচ্ছে এই শিব মন্দিরটি। দেখো খুব সুন্দর একটি শিব মন্দির, তোমরা এখানে অবশ্যই ভিজিট করতে পারো। এখন বন্ধ আছে তাই আমরা ঢুকতে পারলাম না, কিন্তু তোমরা আসলে যারা হাঁটাপথে রোপওয়েতে আসছো হোটেল থেকে, তারা একবার হলেও শিব মন্দিরটি ভিজিট করো, খুব সুন্দর বলে। রোপওয়ে যেতে যেতে একটা জায়গায় দাঁড়িয়ে পড়লাম, একটা ভিউ দেখাই তোমাদেরকে। দেখো এত সুন্দর ভিউ লাগছে। পাহাড়ের একটা জিনিস কি জানো, তোমরা ফোনে বা ভিডিওতে যতটা না উপলব্ধি করতে পারবে, সামনাসামনি তার থেকে বেশি উপলব্ধি করতে পারবে ভিউ। জাস্ট ভিউটা অসম, একেবারে সবুজ পুরো একবারে। এই যে আমরা এটা দিয়ে আসলাম, আর এই হচ্ছে গ্যাংটক রোপওয়ে। এই যে সামনের টিকিট কাউন্টার, আর ওই উপর থেকে রোপওয়ে ছাড়ে, আর সামনে একটি ইউনিভার্সিটি আছে এখানকার লোকাল। হ্যাঁ, আর তো এখান থেকে বিভিন্ন জায়গায় এই যে গাড়ি ছেড়ে যায়, সব শিলিগুড়ি, তারপর হচ্ছে লাচুং, আরও বিভিন্ন জায়গায়, গ্যাংটক, রংপো, সিমথাং সব জায়গায়। তো এখন এই যে ভিতরে প্রবেশ করা যাক, চলো। এই হচ্ছে রোপওয়ের টিকিট কাউন্টার। এখানে দেখো একটি রোপে 20 জন করে প্যাসেঞ্জার যেতে পারবে, আর এই হচ্ছে রোপওয়ের টিকিট ফেয়ার। এই যে তোমরা দেখে নাও একবার পজ করে। আর এদিকে একটি খুব সুন্দর ভিউ আছে। তো এখন টিকিট কাটা যাক। রোপওয়ের টিকিট কাটা কমপ্লিট, আমাদের পড়লো 153 টাকা, 153 করে। হ্যাঁ, আর এছাড়াও বাচ্চাদের কত, আর তারপর মান্থলি প্যাকেজ কত। আর একটা কথা, 3 বছরের নিচে আর হ্যান্ডিক্যাপদের এই রোপওয়ের কোনো প্রকার টাকা লাগে না, তাদের জন্য একদম ফ্রি। আর একটি রোপওয়েতে 20 জনের বেশি উঠায় না, তাই আমাদেরকে একটু ওয়েট করতে বললো, কারণ একটি গ্রুপ এসেছিলো 19 জনের। হ্যাঁ, ওরা গেল, তাই আমাদেরকে ওয়েট করতে বললো 15 মিনিট মতো। আর এই রোপওয়ে কিন্তু সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা অবধি প্রতিদিনই খোলা পাবে। হ্যাঁ, আর একটু টাইম নিয়ে আসবে রোপওয়েতে, কারণ এই ওয়েট করতে হতে পারে, বা যেদিনকে ভিড় থাকবে হয়তো তোমাদেরকে আরও বেশি ওয়েট করতে হতে পারে, তাই তোমরা রোপওয়েতে আসলে অবশ্যই টাইম নিয়ে আসবে হাতে। হচ্ছে রোপওয়ের ওয়েটিং রুম। দেখো এখানে তোমাদের বসে থাকতে হবে একটু কিছুক্ষণ। এই যে তারপর লিফটে করে উপরে নিয়ে যাওয়া হবে, আর এখানে টয়লেটও আছে। এই হচ্ছে রোপওয়ের টপ ফ্লোর, এই যে, আর ওই উপরে আমরা এখন যাব। এই যে আমাদের রোপ চলে আসলো।
এই রোপটাতে করে এখন আমরা ওই পারে যাবো, আবার এটাতে করেই ব্যাক করব। এই যে রোপওয়ের ভিতরে প্রবেশ করে গেছি, দেখো এখানে আমরা একবারে পুরো জানলার ধারে প্লেস নিয়ে নিয়েছি। এবার তোমরা রোপওয়ের ভিউটা এনজয় করো, এক কথায় সস্তার ড্রোন ফ্লাই। জীবনে বহু রোপওয়েতে উঠেছি, কিন্তু এই গ্যাংটকের রোপওয়েতে উঠে এক আলাদাই অভিজ্ঞতার সাক্ষী হয়েছিলাম। যখন রোপওয়ে থেকে নিচের শহরটিকে দেখছিলাম, মনে হচ্ছিল ড্রোনের উপর উঠে আমি আকাশে ভেসে চলেছি। সত্যি এক আলাদা অভিজ্ঞতার সাক্ষী হয়েছিলাম এই রোপওয়েতে। তারা গ্যাংটক আসবেন, সময় করে এই রোপওয়েটিতে একবার ভ্রমণ করিয়েন, এক আলাদা অভিজ্ঞতার সাক্ষী হয়ে থাকবেন সারা জীবন। রোপওয়েতে ঘোরা কমপ্লিট, তোমাদের একটি সস্তার ড্রোন ভিউ দিয়ে দিলাম। হ্যাঁ, এবার এখান থেকে আমরা যাব হচ্ছে সোজা এখন এমজি মার্কের কাছে একটি মনেস্ট্রি আছে সেখানে। ও আরেকটি কথা, যারা এমজি মার্কের কাছ থেকেও কিন্তু রোপওয়ের নতুন কাউন্টার খুলেছে এমজি মার্ক থেকে মাত্র 400 মিটার, তোমরা ওখান থেকেও উঠতে পারো। আমার সেটাই জানা ছিল না বলে আমি 1 কিলোমিটার দূরে এসেছি, কিন্তু ওখান থেকে যেতে পারো। ওই একটা রুপি আপ ডাউন করিয়ে দেবে তোমাদের একই টাকায়। তো চলো মনেস্ট্রিতে যাওয়া যাক, তারপর ব্যাক করছি। এই হচ্ছে লাল মার্কেট গ্যাংটকে। এটি হচ্ছে সবজি মার্কেট প্লাস জামা কাপড় সবই পাবে এই মার্কেটটাতে। এটা হচ্ছে এই যে কোনা দিয়ে যে সিঁড়ি লাল মার্কেট, যে জামা কাপড়ের মার্কেট, সেটা দিয়ে এসে এমজি মার্ক থেকে এই যে গেট হচ্ছে, এদিকে প্রচুর খাবারের দোকান, আর এই লাল মার্কেটে চলো ভিতরে যাওয়া যাক। এই হচ্ছে সবজি মার্কেট, এই দেখো সব সবজির দোকান চারিদিকে। এটি কিন্তু প্রচুর বড় মার্কেট। এই গ্রাউন্ড ফ্লোর হচ্ছে সবজি মার্কেটের। এখন আছি বর্তমানে এমজি মার্গে। তো আমরা রোপওয়ে থেকে চলে আসলাম শেয়ার ক্যাবে করে, মাত্র রোপওয়ে থেকে লালবাজার মার্কেট অবধি আসলাম 20 টাকায়। তোমরা গ্যাংটকে কিন্তু এরকম প্রচুর পেয়ে যাবে সব কিছু শেয়ার গাড়ি, তোমরা যেখানে যাও না কেন শেয়ারে চলে যেতে পারবে। আমরা যদি এখন টোটো অটো যায়, সেম ওখানে এখানে হচ্ছে অল্টো, আরও বিভিন্ন গাড়ি আছে, এগুলো শেয়ারে যাতায়াত করে। তো এখন যাবো একটি মনেস্ট্রিতে, সেখানে গিয়ে ব্যাক করছি। এই হচ্ছে বন্ধুরা এমজি মার্ক। এই যে এখানেই দিয়ে শুরু হচ্ছে এমজি মার্ক টোটালটাই। আর এমজি মার্কের ঠিক সামনে তোমরা এমজি মার্কেট এটা দিয়ে বেরিয়ে এই রাস্তা দিয়ে এসে ঠিক সামনে হচ্ছে যে ঠাকুরবাড়ি মন্দির। তো এখন আমরা ঠাকুরবাড়ি মন্দিরে যাব। তোমরা এমজি মার্গে আসলে অবশ্যই একবার এই মন্দিরটি ভিজিট করো। তো চলো যাওয়া যাক। এই হচ্ছে বন্ধুরা ঠাকুরবাড়ি মন্দির। দেখো গ্যাংটকের কিন্তু মন্দিরগুলি খুবই সুন্দর। আমরা এখন চলে এসেছি ঠাকুরবাড়ি মন্দিরে, এবার ভিতরে প্রবেশ করা যাক, তারপর তোমাদের পুরোটা ঘুরে দেখাচ্ছি। এই হচ্ছে এটা দিয়ে আমরা আসলাম, মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। আর মন্দিরটি একবার দেখো, তোমাদেরকে দেখাই। এখানে সব বিভিন্ন দেবদেবীর ছবি আছে স্ট্রাকচার করা। দেখো এখানে একটি ফোয়ারার মতো আছে। এই যে মন্দিরটা তোমাদেরকে দেখাই, এই হচ্ছে টোটাল মন্দির চত্বর। এখানেও বিভিন্ন জগন্নাথ দেব, শনি মহারাজ, তারপর রাধাকৃষ্ণের মন্দির আছে। আর মন্দিরটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে খুব সুন্দর একটি মন্দির। এই যে এই হচ্ছে মন্দিরের ভিতরে জগন্নাথ মন্দির। এই যে এবার তোমাদের আর একটু দেখিয়ে দিই। এটি হচ্ছে শনি মন্দির, আর এদিকে হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির। এই যে তোমাদেরকে আমি মন্দিরটি ঘুরে দেখিয়ে দিলাম পুরোটা। এটি কিন্তু এমজি মার্কের একদম পাশে। আমরা আজকে এখানে সাইট সিনের কোনো প্যাকেজ নিই, ভেবেছিলাম আজকে হেঁটে আশেপাশে ঘুরবো, কারণ শরীর খুব টায়ার্ড। রোপওয়ে গেলাম, তারপর আসার সময় অনেক কিছু ভিউ দেখলাম। হ্যাঁ, রাস্তার ধারে তোমাদেরকেও দেখিয়েছি। তারপরে এখন এই ঠাকুরবাড়ি মন্দিরে এসেছি। এটা কিন্তু মাস্ট ভিজিট একবার। হ্যাঁ, তো এবার একটু রেস্ট নেবো রুমে গিয়ে, তারপর তোমাদের সাথে সন্ধ্যাবেলা কথা হবে। এমজি মার্ক দেখাবো, লোকাল মার্কেট, লোকাল ফুড সব কিছু দেখাবো সন্ধ্যাবেলা। চলো, এই হচ্ছে বন্ধুরা ফেমাস এমজি মার্ক, এই যে রেড পান্ডা। এবার আমরা সামনের দিকে যাওয়া যাক। প্রচুর সন্ধ্যাবেলা কিন্তু প্রচুর ভিড় হয়। আর এদিকেও সব দোকানপাট আছে খাবারের, জিনিসপত্রের। আর এগুলো উপরের ফ্লোরের প্রত্যেকটা হোটেল। এদিকেও হোটেল পাবা তোমরা এমজি মার্কের উপর। আর এরকম দোকান টোকান আছে। এই সামনে দেখো আই লাভ গ্যাংটক লেখা। তো চলো সামনের দিকে যাওয়া যায়। এই যে এমজি মার্ক, সামনেই দেখো যে G20 আছে। আর এদিকেও তোমরা সব বিভিন্ন কাপড়ের দোকান পেয়ে যাবে। এই যে এখানেও বেশ সস্তা সস্তায় জ্যাকেট ট্যাকেট পেয়ে যাবে 500 টাকা 600 টাকায় সব বিভিন্ন। আর এই যে এমজি মার্ক, এখানে সন্ধ্যাবেলা সবাই টাইম কাটায়। এটা কিন্তু টোটাল বড়, পুরোটা দেখাতে গেলে কিন্তু 5-6 মিনিট ধরে হাঁটতে হবে।
তাই দেখিয়ে দিলাম মেন জায়গাটি এই যে। আর এদিক থেকে আমরা আসলাম, এই সামনে আই লাভ গ্যাংটক। আর এই যে এখানে কিন্তু প্রচুর রেস্টুরেন্ট পেয়ে যাবে তোমরা। এই যে এদিকে হচ্ছে এমজি মার্গ শেষ, সামনেই গান্ধী মূর্তি ওই যে। আর তোমাদের এদিকটাও দেখিয়ে দিই, ওদিক থেকে একবার দেখালাম। এই দেখো এখানে প্রচুর ট্যুর অ্যান্ড ট্রাভেলস পেয়ে যাবে। আর এরকম দোকান আছে, আমরা এই দোকান থেকে সব কিছু জিনিসপত্র নিলাম এখান থেকে। আর এদিকটাতেও পুরো সব কিছু। এই এমজি মার্গ কিন্তু প্রচুর বড়, হ্যাঁ। তোমরা এরকম দেখো খাবারের দোকানও পেয়ে যাবে, ফাস্ট ফুডের, এছাড়াও এখানে সব দোকানপাট আছে, ট্রাভেলস আছে, খাবারের দোকান, আরও অনেক কিছু। এই যে আর পিছনে এই যে ড্র্যাগন ওয়াক, গ্যাংটকের ফেমাস রেস্টুরেন্ট এই যে। তো তোমাদের এমজি মার্গটা আমি দেখালাম, পুরোটা দেখার জন্য কিন্তু তোমাদেরকে গ্যাংটক আসতে হবে। তাহলে যদি পুরোটা দেখিয়ে দিই তাহলে ইন্টারেস্টটা কিন্তু সেটা থাকবে না। আর সন্ধ্যা হলে কিন্তু এখানকার সবাই এই এমজি মার্গেই কিন্তু হাঁটা চলা করে, প্রচুর ভিড় থাকে এখানে অনেক রাত অবধি। আর এই এমজি মার্গেই দেখো একটি বট গাছ আছে, খুব ভালো লাগলো এই জিনিসটি দেখে। আর এই গ্যাংটকে কিন্তু একটা কথা, এই গ্যাংটক আমি যা দেখলাম 90% কিন্তু দোকানদারি বিহারে, হ্যাঁ, বা বাইরে। আর এখানকার লোকাল খুব কম দোকানদারি আছে, হ্যাঁ। তো চলো এবার একটু আশেপাশে ঘুরি, তারপর হচ্ছে কিছু খাবার দাবার যদি খাই তাহলে সেটা দেখাচ্ছে তোমাদের। চলো, এদিকে হচ্ছে এমজি মার্গ এই যে, এদিকেও। আর এই ওরিয়েন্ট ব্রাদার্স মেডিকেল স্টোরে পাশ দিয়ে যে সিঁড়িটি নেমে গেছে সেদিক দিয়ে হচ্ছে লাল মার্কেট। তো চলো যাওয়া যাক। এটি হচ্ছে লাল মার্কেট, ওই যে উপরের সিঁড়িটা হচ্ছে এমজি মার্গ, নেমে এসেই এটি হচ্ছে লাল মার্কেট। আজকে যেহেতু বৃহস্পতিবার, টোটাল মার্কেটটা বন্ধ, হ্যাঁ। বৃহস্পতিবার বাদে প্রতিদিনই খোলা থাকে এটি। তোমাদের একবার পুরোটা দেখিয়ে দিই। আর এই লাল মার্কেটে এদিক দিয়ে সব কাপড়ের দোকান, তোমরা এর যত নিচে যাবে তত কাপড়ের রেট কম পাবে আরও। এই যে এখানে তোমরা এই লাল মার্কেটের রাস্তায়, হ্যাঁ, এরকম অনেক দোকান পেয়ে যাবে মোমোর, খুব সুন্দর খেতে। তো আমরা এক প্লেট চিকেন মোমো নিচ্ছি, যেটির দাম পড়লো 70 টাকা। এই হচ্ছে খান আঙ্কেল বিরিয়ানি হাউস। এই যে আজকে এখানে ডিনার করব আমরা। লোকেশনটা বলে দিই, এদিকে আছে দেখো পুরোটাই এমজি মার্গ, হ্যাঁ। এদিকে এমজি মার্গটা শেষ হয়ে যাচ্ছে, এখানে আইসিআইসি ব্যাংক আছে। আর এই সামনেই লালবাগ মার্কেট দিয়ে উঠে সোজা চলে আসবে, আর এসেই দেখতে পাবে খান আঙ্কেল, সবার ফেমাস। তো চলো ভিতরে যাওয়া যাক। তো ফার্স্টে নিয়ে নিয়েছি চিকেন ডেভিল উইংস, এটা খান আঙ্কেলের বলে সব থেকে ফেভারিট, ওনারা সাজেস্ট করলো খাওয়ার জন্য। তো নিয়েছি, এটি পড়েছে হচ্ছে 8 পিস, 320 টাকা। তো খাওয়া যাক। খাবার নিয়ে নিয়েছি, দেখো এই যে চিকেন ডেভিল উইংস, খেয়ে দেখি একবার। বেশ ভালোই খেতে, একটু স্পাইসি আছে, একটু মিষ্টি, একটু টক টক ভাব আছে। আর সাথে নিয়েছি হচ্ছে চিকেন বিরিয়ানি, দেখো কোয়ান্টিটিও মোটামুটি ঠিক আছে। এখানে ডিম দিয়েছে, এই যে একটি চিকেন লেগ পিস আছে, আর সাথে এই যে আলু। তো এবার টেস্ট করে দেখি, এটা একটা কলকাতা স্টাইল পুরো বিরিয়ানিটা। খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর ব্যাক করছি। চলো, খান আঙ্কেলের একটা জিনিস ভালো, তোমরা যদি খাবার খেতে না পারো পুরোটা, এটা পার্সেল করে দেবে এই খাবারই। খাওয়া দাওয়া করে রুমে চলে এসেছি। তো তোমাদেরকে আজকে সারাদিনে সব কিছু দেখালাম, আশেপাশে রোপও হেঁটে কোথায় ঘুরবে, রোপওয়ে গেলাম, তারপর পাশেই যে ঠাকুরবাড়ি মন্দির সেখানে, এমজি মার্গ, বাজার। প্রথমেই সরি বলি, কারণ আজকে লালবাজার মার্কেট বন্ধ ছিল, আমার একদমই জানা নেই। তোমরা যারা আসবে বৃহস্পতিবার কিন্তু এখানকার মার্কেট বন্ধ থাকে, দার্জিলিংও যেরকম বৃহস্পতিবার বন্ধ, এখানেও বৃহস্পতিবার বন্ধ। তাই মার্কেটটা ভালো মতো সব দোকানপাট দেখাতে পারিনি, কিন্তু মার্কেটটা তোমাদের দেখিয়েছি কোথায় লোকেশানটা, সব কিছু। তারপর সন্ধ্যায় মোমো কোথায় পাওয়া যাবে। এখানে কিন্তু মানে স্ট্রিট ফুড ওরকম নাই, ম্যাক্সিমাম সব দোকানেই, হ্যাঁ। আর স্ট্রিট যেখানে মোমো বিক্রি করে সেটা দেখালাম। তো শরীরটা খুব টায়ার্ড আজকে সারাদিন ঘুরে। তো ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা।